নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে ডিআই অফ স্কুল অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যে পোস্ট রয়েছে, সেই পোস্টের এলিজিবিলিটি কি, সেই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের কি কোয়ালিফিকেশান থাকতে হয়, বয়সসীমা কত কী হতে হয়, এর জব প্রোফাইল কি, অর্থাৎ ডিআই ইন্সপেক্টর অফ স্কুল পোস্টে যারা চাকরি পেয়ে থাকে তাদের রেসপন্সিবিলিটিস কী হয়ে থাকে, কি কাজ তাদেরকে করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তাছাড়া এর সিলেবাস কী করে ডাউনলোড করা যাবে সেই নিয়েও বলবো। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। অনেকেই হয়তো এই সম্পর্কে জানেন, যারা জানেন তারা ভিডিওটিকে স্কিপ করতে পারেন। নতুন অ্যাসপিরেন্টস যারা রয়েছেন, যারা প্রস্তুতি শুরু করছেন কিংবা এই বিষয়ে আপনারা হয়তো জানেন না অনেকে, তাদের জন্য এই ভিডিওটি উপযোগী হতে চলেছে। আপনারা কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং যারা প্রয়োজনীয় রয়েছে এমন সমস্ত বন্ধুবান্ধবদের কাছে কাইন্ডলি ভিডিওটিকে পৌঁছে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা এডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পোস্ট থেকে থাকে, এই পোস্টগুলোর নিয়োগ করে থাকে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। লাস্ট 2018 সালে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর পোস্টে নিয়োগ হয়েছিল। অনলাইন মোডেই এখানে অ্যাপ্লিকেশন জমা করা হতো এত বছর। এবার বলি স্কুল ইন্সপেক্টর অর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এই যে পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি থাকতে হয়। প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি এখানে প্রার্থীর থাকতে হয় এবং যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে টিচিংয়ের ওপর ডিগ্রি থাকতে হয় কিংবা সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হয়। 3 বছরের ইন্সপেকশন ওয়ার্কের কিংবা টিচিংয়ের অভিজ্ঞতা থাকতে হয় স্কুলের। এখানে কিন্তু আপনাদেরকে ট্যুর করার এবিলিটি থাকতে হবে। আপনি যদি এই পোস্টে চাকরি পান সেই ক্ষেত্রে আপনাদের ট্যুর করতে হতে পারে বিভিন্ন জায়গায়। আপনাদের প্ল্যানিং এবং অর্গানাইজেশনের ক্যাপাসিটি থাকতে হবে। তাছাড়া এখানে বাংলা ভাষা পড়তে এবং বলতে জানতে হবে। বয়সসীমা কত কী হতে হয় বলি। এখানে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর। এটা আমি জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বলছি। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় ছাড় থেকে থাকে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকে। আর SC/ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থেকে থাকে। ডিআই এর স্যালারি এবং ডিআই কী করে নিয়োগ হয়ে থাকে, প্রমোশনাল স্কোপ কী থেকে থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমার চ্যানেলে ভিডিও করা রয়েছে। 2-3 দিন আগেই সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা হয়েছে। আপনারা কাইন্ডলি চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন কিংবা আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওটির লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার বলি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পোস্টে চাকরি পেলে কি কি কাজ এখানে করতে হয়, কি কি রেসপন্সিবিলিটিস এখানে থাকে, অর্থাৎ জব প্রোফাইল সম্পর্কে এবার একটু আলোচনা করি। প্রথমেই যেই কাজ থাকে সেটা হলো প্রাইমারি এডুকেশন ডিউটিস। এখানে প্রাইমারি টিচারদের পেনশন ম্যানেজ করা, তারপর প্রাইমারি স্কুলগুলোকে ইন্সপেকশন করা, প্রাইমারি লেভেলে বিভিন্ন রকমের স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করা, এগুলো কিন্তু সবই ডিআই এর কাজ। বিভিন্ন সার্কেলে এবং ডিস্ট্রিক্ট অফিসে সাব ইন্সপেক্টর অফ স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের সার্ভিস রিলেটেড সমস্ত ম্যাটার হ্যান্ডেল করাও ডিআই এর কাজ। তাছাড়া যে কোনো জেলায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সমস্ত ম্যাটার দেখাশুনো করাও ডিআই এর কাজ। এছাড়াও এদের কিন্তু সেকেন্ডারি এডুকেশন ডিউটিসও থাকে। সেকেন্ডারি টিচারদের স্যালারি এবং পেনশন রিলেটেড সমস্ত ইস্যুগুলো ম্যানেজ করা, সেকেন্ডারি স্কুলগুলোকে ইন্সপেকশন করা, সেকেন্ডারি লেভেলে বিভিন্ন রকমের স্কিম ইমপ্লিমেন্ট করা। তাছাড়া ডিআইয়ের জুরিসডিকশনে যে সমস্ত অফিসগুলো রয়েছে সেগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক কন্ডাক্ট করাও ডিআইয়ের কাজ। কোঅর্ডিনেশন অ্যান্ড ট্রেনিং, এটাও কিন্তু ডিআইয়ের একটি রেসপন্সিবিলিটি। টিচারদের জন্য বিভিন্ন রকমের ইন সার্ভিস ট্রেনিং কোঅর্ডিনেট করা, বিভিন্ন স্কুল ইন্সপেকশনের জন্য ডিআইরা রেসপন্সিবল থাকে। তাছাড়া ডিআইরা কিন্তু ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অর্থাৎ ডিডিও হিসেবেও কাজ করে থাকেন। তো এই হলো কিছু রেসপন্সিবিলিটিস যেগুলো ডিআই পদে চাকরি পেলে পরে করতে হয়। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন যেই সম্পর্কে আপনারা জানতে চাইছিলেন। আগামীতে আপনারা অন্য কোনো জবের এজ লিমিট, জব প্রোফাইল, এলিজিবিলিটি ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন।
সেখানে সমস্ত আপডেটসগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, যেই ভিডিওগুলো হয়তো আমার সবসময় ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।